আসসালামু আলাইকুম। তো আপনারা যারা এই গরমকালে লোডশেডিং হয় বারবার, কারেন্ট থাকে না, আপনার ফ্যান চলে না, তো গরম থেকে বাঁচার জন্য এই চার্জার ফ্যান কিনতেছেন, তো তাদের জন্য আজকে আমার একটা পরামর্শ। তো এই দেখেন, এই চার্জার ফ্যানটা আমি কিনছিলাম আপনার কয়েক বছর আগে, 2-3 বছর আগে। তো এটা আপনার 3,500 না 4,000 টাকা নিয়েছিল, কতটা আমার সঠিক মনে নেই। তো এই চার্জার ফ্যানটা আসলে যে বছর কিনছি ওই বছরই নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এই চার্জার ফ্যানগুলোর সমস্যা হচ্ছে যে এর যে ব্যাটারিগুলো দেয় এগুলো ভালো হয় না। তো আপনাদের মানে ব্যাটারিটা আপনার 4-5 মাস ব্যবহার করতে পারবেন না, তার আগে দেখবেন যে চার্জ থাকতেছে না। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে আপনার এর এখানে একটা সার্কিট থাকে, এই যে এই জায়গাটায়, এইখানটা আপনার যে সুইচ, অটো সুইচ অন অফ, তারপর আপনার এলইডি বাল্ব, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার কারেন্ট চলে গেলে চলবে অটোমেটিক সেই যে সুইচগুলো এবং সার্কিট বোর্ডটা, এই সার্কিট বোর্ডটাও নষ্ট হয়ে যায়, ঠিক আছে। তো ব্যাটারি মনে করেন নষ্ট হয়ে গেলে তো ব্যাটারি আবার টাকা খরচ করলে পাল্টানো যায়, কিন্তু সার্কিট বোর্ডটা নষ্ট হয়ে গেলে ওটা পাওয়া যায় না, তো এটা বাদ হয়ে যায় পুরোপুরি। তো এই এটা নষ্ট হওয়ার পরে মেলা দিন ফেলানো ছিল ফ্যানটা, ব্যবহার করা হয়নি, সার্কিট বোর্ড টোড ব্যাটারি সব খুলে ফেলা দেওয়া হয়েছে। তো পরবর্তীতে যে এখন গরম আসছে, এখন আর কি আবার ফ্যান দরকার, যে এখন কারেন্ট থাকে না বারবার। তো এখন আর কি আমি আলাদাভাবে ব্যাটারি এবং আলাদাভাবে চার্জার কিনে তারপরে এটা ডিরেক্ট করে দিছি। মানে হচ্ছে আপনার এই যে ফ্যানটা, এটার ভিতরে হচ্ছে আপনার এই যে এর ভিতরে একটা 12 ভোল্টের মোটর আছে, ডিসি মোটর। তো ওই মোটর থেকে সোজা যে দুইটা তার আসে আপনার প্লাস মাইনাস, ঠিক আছে, ওই দুইটা তার আমি একদম সোজাসুজি এই যে এইখান থেকে বের করে নিয়েছি, ঠিক আছে। এই যে দিয়ে দুইটা ক্লিপ লাগাই দিছি, এলিগেটর ক্লিপ, যেটা আপনার কোনো ব্যাটারির প্রান্তের সাথে লাগাই দেওয়া যাবে। এর মাঝখানে শুধুমাত্র একটা সুইচ দিছি আমি, এই যে একদম বোর্ডে যে সুইচ লাগাই ওই সুইচ লাগাই দিছি, ঠিক আছে। এই ফ্যানের সাথে যেসব সার্কিট বোর্ড টোর্ড ছিল এগুলো সব ফালাই দেওয়া। তো জাস্ট একটা সুইচ লাগানো, যাতে এটা মনে করেন ব্যাটারির সাথে লাগানো অবস্থায় বারবার খোলা আবার লাগানো না প্রয়োজন পড়ে, শুধু সুইচ অন করলে অফ করলেই অন অফ হয়ে যায় ফ্যানটা, ঠিক আছে। আর এমনি খাঁচা, আপনার ফ্যানের পাখা, মোটর সব কিছু আগের মতোই আছে, ওই চার্জার ফ্যানে যা ছিল সেভাবেই আছে, শুধুমাত্র এই যে আর কি ভিতরের সার্কিট বোর্ড আর ব্যাটারি বাদ গেছে। তো এর ভিতরে আর কি চিকুন লম্বা একটা ব্যাটারি ছিল, 6 ভোল্ট 6 ভোল্ট 7.5 অ্যাম্পিয়ারের। তো ওইটা আর কি ফ্যানটা খুব আস্তে চলতো, ঠিক আছে, মানে আপনার যথেষ্ট পরিমাণে বাতাস হইতো না, বাতাস দূরে যাইতো না, ঠিক আছে। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনার অল্প সময় ব্যাকআপ দিত, ঠিক আছে, 1-1.5 ঘন্টা ব্যাকআপ দিয়ে মনে করেন 1.5 ঘন্টা যাইতে পারতো না, তার আগে ফ্যান বন্ধ হয়ে যাইতো। তো এই কারণে আমি আর কি এখন নিজে একটা ব্যাটারি কিনে আনছি, এটা হচ্ছে আপনার 12 ভোল্টের, এই যে দেখেন, এটা হচ্ছে আপনার 12 ভোল্ট 9 অ্যাম্প পাওয়ার, ঠিক আছে। এটা দেখেন, এই ব্যাটারিটা কিন্তু মোটা। আর এই ফ্যানের ভিতরে যে ব্যাটারিটা ছিল সেটা মনে করেন যে এর অর্ধেকের মতো, এই যে এরকমের চিকন লম্বা, ঠিক আছে, এই যে এরকমের চিকন লম্বা করে একটা ব্যাটারি ছিল, হ্যাঁ, মানে 6 ভোল্ট 7.5 অ্যাম্পিয়ারের, ঠিক আছে। আর এটা কিন্তু 12 ভোল্ট 9 অ্যাম্পিয়ারের, ঠিক আছে। তো এই ব্যাটারিটা নিচ্ছে হচ্ছে আপনার 1300 টাকা, একদম নতুন ব্যাটারি, 1300 টাকা দাম নিছে। তো এইটা দিয়ে এই ফ্যান চালাইলে মানে একদম ঝড়ের গতিতে ফ্যান চলে, মানে আপনার মনে হবে যেন কারেন্টে যেসব স্ট্যান্ড ফ্যান চলে না অনেক জোরে, ঠিক ওই রকমের মনে হচ্ছে যেন কারেন্টে চলতেছে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, এটা লাগাই ক্লিপ দিয়ে। এটা এই যে লাল প্রান্তের সাথে দিয়ে দিই, আর এই যে কালোটার সাথে দিয়ে এবার দেখেন, এই যে আপনার সুইচটা অন করলে এটা কী রকমের স্পিডে চলে, এই যে দেখেন। আমি আপনাকে একটু সামনে কিছু একটা দিয়ে দেখাচ্ছি, এখানে এই যে একটা রুমাল দিয়ে দেখাচ্ছি সামনে, দেখেন, দেখতে পাচ্ছেন যে বাতাস কীরকমের, ঠিক আছে।
তো এই ফ্যানটা এখন একেবারে মানে অনেক জোরে ঘুরতেছে, ঠিক আছে। এই যে আপনার এই 12 ভোল্টের এই ব্যাটারিতে। তো দেখেন এখনও বন্ধ হয় না, এই যে কেবল বন্ধ হইলো। তো এই যে 12 ভোল্টের ব্যাটারিটা আমি নিয়ে আসছি, এইটাই কিন্তু ফ্যানটা অনেক জোরে ঘোরে, ঠিক আছে, এবং বাতাসও হয় প্রচুর পরিমাণে, এবং বাতাস অনেক দূরে পর্যন্ত যায়, ঠিক আছে, অনেক দূর পর্যন্ত বাতাস চলে যায়। তো আগে এই ফ্যানের সাথে অরিজিনাল যে ব্যাটারিটা ছিল ওটা দেখেন, এই যে পাতলা যে খোসা এর ভিতরে ঢুকে যাইতো, ঠিক আছে। তো ওই ব্যাটারিটা ছিল হচ্ছে আপনার মানে এই ব্যাটারিটার একদম জাস্ট অর্ধেক, এই যেরকম মাঝখান সোজা এরকমের চিকন লম্বা, ঠিক আছে, অর্ধেক একটা ব্যাটারি ছিল। তো ওইটা আপনার চার্জও কম থাকতো, ফ্যানে বাতাসও কম হইতো, আস্তে আস্তে চলতো, ঠিক আছে, একটুক্ষণের ভিতর চার্জ শেষ হয়ে যাইতো। তো এই কারণে আর কি 12 ভোল্টের একটা 9 অ্যাম্পের ব্যাটারি নিয়ে আসছি আমি নিজে ভালো দেখে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনার মানে কোম্পানির সাথে যেগুলো দেয়, হ্যাঁ, মানে কোম্পানি এই ফ্যানের সাথে যেগুলো দেয় ওগুলো খুব একটা ভালো কোয়ালিটির দেয় না, ওরা দাম কমানোর চেষ্টা করে। কিন্তু আপনি নিজে যখন যায় বাজারের থেকে একটা আপনি ব্যাটারি নিয়ে আসবেন, তখন তো আপনি বাইসে ভালোটাই নিয়ে আসবেন, তাই না? তো এই কারণে এই বিষয়টা মানে ভালো হবে যদি আপনি আলাদাভাবে ব্যাটারি কিনে আলাদা একটা ডিসি ফ্যান কিনে আপনি চালান। আর এই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য হচ্ছে আপনার এই যে চার্জার লাগবে, এই দেখেন আমি একটা চার্জারও কিনে নিয়ে আসছি। তো এই যে হচ্ছে চার্জারটা, তো এই যে এর সাথে আপনার এই যে লাল কালো দুইটা তার আছে এবং দুইটা ক্লিপ আছে, দেখেন এই যে কালো একটা লাল একটা। আর এটা হচ্ছে আপনার 2 পিন, এটা হচ্ছে সরাসরি এই যে কারেন্টের সকেটে যাবে। তো এই দেখেন এই যে হচ্ছে মাল্টিপ্লাগ, এটা দিয়ে আমি এখন টেস্ট করে দেখাবো। তো এটা হচ্ছে আপনার 12 ভোল্ট 6 অ্যাম্পিয়ারের, ঠিক আছে। তো এই যে এখানে যেটা লেখা হয় যে 120 অ্যাম্পিয়ার, এটা না, এটা 120 অ্যাম্পিয়ার তো অনেক, এটা না। এই যে দেখেন পিছনে দেওয়া আছে, এই যে এই যে দেখেন আউটপুট ভোল্টেজ হচ্ছে আপনার 13.8 থেকে 15.5, আর আউটপুট কারেন্ট হচ্ছে 6 অ্যাম্প প্লাস মাইনাস 0.5 অ্যাম্প, ঠিক আছে। তো এটা অ্যাপ্লাইড টু 4 অ্যাম্প টু 120 অ্যাম্প, মানে এটা বোঝাতে যাচ্ছে যে আপনার ব্যাটারির যে ক্ষমতা 4 অ্যাম্প আওয়ার ব্যাটারি থেকে 120 অ্যাম্প আওয়ার ব্যাটারি পর্যন্ত এই চার্জারে চার্জ দিতে পারবে, ঠিক আছে। তো আমারটা হচ্ছে 9 অ্যাম্প আওয়ারের ব্যাটারি, ঠিক আছে। তো আরেকটা বিষয় হচ্ছে এই যে 12 ভোল্টের যে ব্যাটারিগুলো, এগুলো কিন্তু এটা তো 9 অ্যাম্প আওয়ারের, অধিকাংশ ব্যাটারি কিন্তু থাকে 7.5 অ্যাম্প আওয়ারের। তো আপনারা যদি এই ব্যাটারিগুলো কিনেন তাহলে রিকমেন্ড করব আমি যে 9 অ্যাম্প আওয়ারেরটা কিনতে। 9 অ্যাম্প আওয়ারের এইটায় আপনার মানে ফ্যানের স্পিড বেশি থাকবে, প্লাস আপনার চার্জও বেশি সময় যাবে, ঠিক আছে। তো এটা তো দেখলেন আপনি। ও আর এই যে স্পিডটা দেখতেছেন, এই ব্যাটারিতে কিন্তু একটু আগেই মানে কারেন্ট গেছিলো, আমি 1.5 ঘন্টা চালাইছি এই ফ্যানটা, ঠিক আছে। মানে আজকে এই ব্যাটারিটা নিয়ে আসছি, নিয়ে এসে ফুল চার্জ দিছি। আপনার এই যে চার্জারটা, এটা কিন্তু ভালো স্পিডে চার্জ হয়, ঠিক আছে। 6 অ্যাম্প আওয়ার, বুঝেনি তো, 12 ভোল্টের ব্যাটারি সাধারণত 2 অ্যাম্প বা 3 অ্যাম্প আওয়ারের চার্জার দিয়ে চার্জ দিতে হয়। তো 6 অ্যাম্প আওয়ারের চার্জার, এটা অনেক ফাস্ট চার্জ হয়ে যায়, 1-1.5 ঘন্টার ভিতর চার্জ হয়ে যায়। 1.5 ঘন্টা পরে আর কি আমি খুলে রাখছি। তো রাখার পরে যখন কারেন্ট গেছিলো, তখন আমি এই ব্যাটারি দিয়ে এই ফ্যান চালাইছি পাক্কা আপনার 1 ঘন্টা 35 মিনিটের মতন, 1 ঘন্টা 35 মিনিটের মতন চালাইছি। তারপরেও এই যে এতখানি চার্জ আছে, দেখেন ফ্যান কত স্পিডে চলে। তো দেখতেই পাচ্ছেন যে ফ্যান কিন্তু একদম একটু স্পিড কমে নাই, ঠিক আছে। মানে 1.5 ঘন্টা তো চলছে, ও মনে করেন আরও 1 ঘন্টা চলবে, তারপরেও চার্জ কিছুটা থাকবে। মানে মোটামুটি এই ব্যাটারিতে আপনি নতুন অবস্থা 2.5 ঘন্টার বেশি ব্যাকআপ পাবেন, ঠিক আছে, 2.5 থেকে 3 ঘন্টা ব্যাকআপ পাবেন, ঠিক আছে, এই যে 12 ভোল্ট 9 অ্যাম্প আওয়ারের ব্যাটারিতে। আর 7 অ্যাম্প আওয়ারেরটা নিলে আর একটু কম হবে ব্যাকআপ, স্পিডও একটু কমে যাবে, ঠিক আছে। এটা কিন্তু প্রচণ্ড জোরে বাতাস হচ্ছে, এই দেখেন আমি কোনো কিছু ধরলে তখন বুঝতে পারবেন যে কত জোরে বাতাস হচ্ছে। এগুলো কিন্তু উড়ে যাচ্ছে সামনের দিক থেকে, ঠিক আছে। এই যে যেখানে বাতাস নাই সেখানে সোজা, আর যেখানে বাতাস আছে সেখানে দেখেন কোথায় যায়।
ঠিক আছে, এটা কিন্তু অনেক জোরে বাতাস হয়। আচ্ছা, এবার মনে করেন যে আপনার যদি আপনি এই ব্যাটারি থেকে না চালাইতে চান, ধরেন আপনার কারেন্টের স্ট্যান্ড ফ্যানগুলো যেভাবে চলে ওইভাবে চালাবেন, তাহলে আপনি এইটা বাদ দিয়ে এই যে এই ব্যাটারির থেকে সরায় এই যে আপনার চার্জারটা যেটা, এটা আপনি এসে কারেন্টে দিয়ে এটা থেকেও সরাসরি চালাইতে পারেন। দেখেন, এটা আমি এই যে ফ্যানের এই দুইটা আমি এটা কালোটা কালোয় আর লালটা লাল দিয়ে দিচ্ছি। এই যে লালটা লালে দিলাম, এই যে কালোটা কালো দিতে দিলাম। ঠিক আছে, তো এটা জাস্ট আমি আপাতত এখানে ব্যাটারি কালো প্রান্তে রেখে দিই যাতে এই যে এই দুইটা একসাথে না হয়। ঠিক আছে, তো এই যে খেয়াল রাখবেন যে এই যে লাল আর কালো প্রান্ত এই দুইটা যেন কখনো একসাথে না হয়, তাহলে শর্ট সার্কিট হবে। তো এই যে এটা আমি নিচে সরাই রাখলাম। এবার দেখেন আমি এটা এসে দিচ্ছি। এই যে আমি ওটা চার্জারটা আমি কিন্তু মাল্টিপ্লাগে লাগাই দিছি। এবার দেখেন এই যে দেখেন এখানে কিন্তু লাল লাইট মানে সবুজ কালারের লাইট জ্বলছে। তো যখন লোড পড়বে তখন এটা এখানে একটা লাল জ্বলবে না। তো এবার দেখেন আমি কিন্তু ব্যাটারির থেকে কিন্তু চালাচ্ছি না। ঠিক আছে, এটা আমি এই যে খুলেই দিই, দেখেন এই যে এটা কিন্তু সরাসরি এই যে চার্জারের থেকে চলতেছে, চার্জার থেকে মানে চলবে এখন। আচ্ছা, এই যে তো এটা হচ্ছে আপনার এই মাল্টিপ্লাগ থেকে এই চার্জারের মাধ্যমে এখন কিন্তু লাইন দেওয়া। এবার দেখেন আমি ব্যাটারি বাদ দিয়ে এই চার্জার দিয়ে চালাই দেখাই। দেখতে পাচ্ছেন যে কেমন স্পিডে চলতেছে, ফ্যান একেবারে মানে ঝড়ের মতো চলতেছে। ঠিক আছে না, এখন দেখেন আমি যদি এই যে এটা চার্জারটা খুলে নিই, তো দেখতে পাইলেন যে এটা চার্জার দিয়েও কিন্তু আপনার মানে ব্যাটারিতে যা চলে তার থেকে আরও বেশি স্পিডে চলতেছে, কারণ এর চার্জারটা কিন্তু অনেক মানে পাওয়ারই। এটা হচ্ছে আপনার 12 ভোল্ট আপনার 6 অ্যাম্প তৈরি করে। ঠিক আছে, 6 অ্যাম্প তৈরি করে। তো এই মোটরটা আসলে সম্ভবত 2-3 অ্যাম্পের মতো। তো 6 অ্যাম্প অনেক বেশি, এই কারণে ওরকমের অত হাই স্পিডে চলে। ঠিক আছে, একেবারে মানে আপনার কারেন্টে দেওয়া স্ট্যান্ড ফ্যান যে রকমের চলে সেই রকমের বা তার থেকেও জোরে চলতেছে। তো এটা হচ্ছে আপনার চার্জার। এই চার্জারের ভিতরে একটা ফ্যান আছে, দেখেন ওই যে এটা হচ্ছে আপনার যখন লোড পড়ে তো তখন এই ফ্যানটা চলে। তো এই চার্জার দিয়ে আপনি এই ব্যাটারিটা মাত্র মনে করেন 1.5 ঘন্টার মতন লাগবে, তাতেই ফুল চার্জ হয়ে যায়। ঠিক আছে, তো 1.5 ঘন্টার মতো ফুল চার্জ হয়ে যায়। আর একবার চার্জে আপনি 2.5 থেকে 3 ঘন্টা বাতাস খাইতে পারবেন। এই ফ্যান চলবে 2.5 থেকে 3 ঘন্টা। ঠিক আছে, ডিসি ফ্যান। তো আমার তো এই ফ্যানটা আসলে ছিল এর আগে চার্জার ফ্যানের আর কি মোটর প্লাস আপনার এই যে কেসিং পাংখা। ঠিক আছে, তো আপনি বাজারে কিন্তু গেলে আপনার যদি এই জিনিসটা বানাইতে চান এই সেটআপটা, তাহলে এই ধরনের পাবেন না, কিন্তু বাজারে যায় ডিসি ফ্যান যেগুলো 12 ভোল্টের ডিসি ফ্যান ওইগুলো বললেই দিবে। অন্য ডিজাইনের হয়, এর থেকে একটু ছোট, বাট ওগুলোতেও অনেক সুন্দর বাতাস হয়, অনেক জোরে বাতাস হয়। তো আমার এটা ছিল আর কি পুরানো চার্জার ফ্যান, নষ্ট হয়ে গেছিলো, এই ছিল, এই কারণে আমি এটা ব্যবহার করতেছি। যদি এটা না থাকতো তাহলে আমি ওই 12 ভোল্ট ডিসি ফ্যান একটা কিনে আনতাম। ঠিক আছে, যে কিছু আছে যে ক্লিপ অন থাকে গাড়িতে লাগায়, বা আপনার 12 ভোল্টের যে কোনো ডিসি ফ্যান হইলেই হচ্ছে। তো গরমের সময় আপনার মানে চার্জার ফ্যান একটা কিনলে মনে করেন এই যে রেডিমেড যে চার্জার ফ্যানগুলো কোম্পানিতে দেয়, প্রথমত তো এর ব্যাটারি দেয় চিকন ছোটো ব্যাটারি, কম এম্পিয়ারের। তারপরে আবার ব্যাটারির কোয়ালিটি ভালো থাকে না, অল্প সময়ের ভিতরে ব্যাটারি যায় নষ্ট হয়ে, চার্জ থাকে অল্প সময়। ঠিক আছে, মানে সোজা কথাও কাজ হয় না তেমন, আর 1 বছর যাইতে না যাইতেও বাদ হয়ে যায়।
ঠিক আছে। এই যে এই ফ্যানটা দীর্ঘদিন ফেলানো ছিল, এই যে এই কেবল, এই ব্যাটারি আর এই চার্জার আইনে এই পরিষ্কার টরিষ্কার করে ডাইরেক্ট লাইন করে দিয়ে তাই এখন চালানোর মতো ব্যবস্থা করছি। তা নাহলে কিন্তু এই চার্জার ফ্যান কিন্তু এক গাদা টাকা দিয়ে কিনবেন আপনি, মনে করেন একটা চার্জার ফ্যান বর্তমান বাজারে 4,000 টাকা, 4,500 টাকা, 5,000 টাকা দাম। 5,000 টাকা দিয়ে কেনার পরে 1 বছর ব্যবহার করতে পারবেন না, তার আগে ওটা বাদ ফেলানো। ঠিক আছে, ওর ব্যাটারি নষ্ট হয়ে যায়, ওর সার্কিট বোর্ড নষ্ট হয়ে যায়। ঠিক আছে, মোটরটা ভালো থাকে, এর 12 ভোল্টের যে ডিসি মোটর এগুলো মেলা দিন যায়। তো এই কারণে আমি রিকমেন্ড করব যে আপনারা এই গরমের সময় এই যে লোডশেডিংয়ের কারণে যদি আপনারা ফ্যান নিতে চান, তাহলে রেডিমেড চার্জার ফ্যান না কিনে আপনারা এইভাবে আলাদা কিনেন। ভালো একটা দেখে ব্যাটারি কিনেন, ভালো দেখে একটা চার্জার কিনেন, আর ভালো দেখে একটা ডিসি ফ্যান কিনেন, 12 ভোল্টের ডিসি ফ্যান। ঠিক আছে, মানে শুধু ফ্যান, কোনো চার্জার ফ্যান না। ঠিক আছে, শুধু একটা ডিসি ফ্যান নেবেন, পরে ব্যাটারি আলাদা নেবেন, চার্জার আলাদা নেবেন। আর আমি প্রত্যেকটার দাম বলে দিই। এই যে যে চার্জারটা আপনার 12 ভোল্টের, এই যে 6 অ্যাম্পের, ঠিক আছে, এই যে লেখা 12 ভোল্ট 120 অ্যাম্প, এটার দাম নিচ্ছে হচ্ছে 650 টাকা। ঠিক আছে, নতুনটা। এই যে এরকম দুটো ক্লিপ থাকবে। আর এই যে যে ব্যাটারিটা, এই যে আপনার এটা হচ্ছে এপসন ব্র্যান্ডের। বাট আপনারা এই ব্র্যান্ডেরই যে নেওয়া লাগবে এমন না, যে কোনো ভালো একটা ব্র্যান্ডের আপনার 12 ভোল্ট 9 অ্যাম্প পাওয়ার দেখে নেবেন। তো এই যে 12 ভোল্ট 9 অ্যাম্প পাওয়ারের এই ব্যাটারিটার দাম নিচ্ছে হচ্ছে 1300 টাকা, নতুনটা। ঠিক আছে, একদম নতুনটা, আপনার নতুনগুলো দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে, এবং ভালো কোনো একটা মানে আপনার বিশ্বস্ত একটা দোকান থেকে নেবেন, যে আপনাকে ঠকাবে না। কারণ ব্যাটারি আবার 2 নাম্বার হয়, নকল হয়। ঠিক আছে, অনেকে আবার পুরানো ব্যাটারি এরকমের কেসিংয়ে ভরে আবার বিক্রি করে দেয় নতুন বলে। ঠিক আছে, তো ব্যাটারি কেনার সময় সাবধান থাকবেন। আর হচ্ছে আপনার এই যে যে ফ্যানটা, ডিসি ফ্যান, তো এটা তো আমার চার্জার ফ্যান ছিল, সেটার তো আমি ব্যবহার করতেছি। তো আপনি বাজারে যাই যখন কিনতে যাবেন, তখন এই ধরনের সাইজের মনে করেন একটা ডিসি ফ্যানের দাম আপনার 600, 700, 800 থেকে শুরু করে আপনার 1,000, 1,200 টাকা পর্যন্ত যাবে। ঠিক আছে, মানে সাইজ অনুযায়ী। ছোটো তারা মনে করেন 500, 600 টাকা দাম, একটু মিডিয়ামটা 800, 900, 1,000 টাকা দাম। ঠিক আছে, একটু বড় সাইজেরটা ধরেন আপনার 1,000, 1,100 এরকমের দাম। তো এই ফ্যানের ডিসি ফ্যানটার দাম আমি ধরলাম আপনার 1,000 টাকাই ধরলাম। ঠিক আছে, 700-800 টাকায় পাওয়া যায়, আমি 1,000 টাকায় দাম ধরলাম। আর হচ্ছে আপনার এই যে যে চার্জারটা, এটার দাম হচ্ছে আপনার কত বললো, 650 টাকা। ঠিক আছে, এটা এই চার্জারটার দাম হচ্ছে আপনার 650 টাকা। আর হচ্ছে আপনার ব্যাটারি, এই ব্যাটারিটার দাম হচ্ছে আপনার 1,350 টাকা। তাহলে আমার মোট গেছে হচ্ছে সরি, ব্যাটারিটার দাম হচ্ছে 1,300 টাকা, 1,300, 650, তাহলে হচ্ছে 1,950 টাকা। আর এটার দাম ধরছি আমি 1,000 টাকা, তাহলে কত হইলো 2,950 টাকা। তাহলে দেখেন 3,000 টাকার থেকেও কমে আপনার পুরো একটা ফ্যান হয়ে গেছে, যেটার ব্যাটারি দীর্ঘদিন টেকবে। কারণ এটা তো আপনি নিজে ব্যাটারি কিনে আনছেন বাইসে, ভালো ব্র্যান্ডেরটা, বেশি অ্যাম্প পাওয়ারের। কোম্পানি যখন দিবে তখন তো আপনাকে সব থেকে কম দামি একটা দিতে পারলে বাঁচে। কারণ ওদের তো যত কম দামে মাল কিনে আপনার কাছে বেচতে পারবে, তত ওদের লাভের পরিমাণ বেশি থাকবে। ঠিক আছে, এই কারণে আর কি কোম্পানির দেওয়া ব্যাটারিগুলো তাড়াতাড়ি যায় নষ্ট হয়ে। তো এখানে আপনার 2,900 টাকারও মানে 3,000 টাকার নিচে 2,950 টাকায় ভালো ব্যাটারি দিয়ে, ভালো একটা চার্জার দিয়ে একটা ভালো ডিসি ফ্যান হয়ে গেল, যেটা একদম আপনার কারেন্টে চলা যে স্ট্যান্ড ফ্যানগুলো ওই রকমের চলে, বাতাস হয়, ঝড়ের মতো বাতাস হয়। ব্যাটারি দিয়ে চালান বা চার্জার দিয়ে চালান, ব্যাটারি দিয়ে চালাইলেও অনেক ভালোভাবে চলে, বাতাস হয় হাই স্পিডে, এবং আপনার এতে আপনার ব্যাকআপ থাকে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। ঠিক আছে, বাজারে যেসব এই যে ডিসি ফ্যানগুলো, চার্জার রিচার্জেবল ফ্যানগুলো কিনতে পাওয়া যায়, এগুলো কিনে এনে দেখবেন এ কখনোই 3 ঘন্টা চার্জ থাকে না, এবং চলে অনেক আস্তে আস্তে, বাতাস কাজ হয় না, গায়ে লাগে না। ঠিক আছে, বাতাসে গা ঠান্ডা হয় না। তো এই নিজে বানায় নেওয়ার সুবিধা হচ্ছে এইটা। ঠিক আছে, আপনার একটু কষ্ট করা লাগবে, একটু ব্যাটারির দোকানে ঘুরে ব্যাটারি কেনা লাগবে, একটু চার্জারের দোকানে যায় চার্জার কেনা লাগবে, একটু ফ্যানের দোকানে যায় ফ্যান কেনা লাগবে। ঠিক আছে, একসাথে সব নাও পাইতে পারেন, এগুলো এক এক দোকানে দোকানে খুঁজে খুঁজে পাই যাবেন, কিন্তু একটু কষ্ট করলেও এটা অনেক টেকসই একটা হবে। আর এই চার্জার দিয়ে যে আমি মানে আপনি শুধু এই একটা ব্যাটারি চার্জ দিতে পারবেন তা না, আপনার যতগুলো ইচ্ছা ব্যাটারি চার্জ দিতে পারবেন। তো এই সুবিধাও আছে যে আপনার ঘরে মনে করেন ফ্যান 2টা আছে, 2টা ব্যাটারি আছে, আপনি 2টা ব্যাটারি এই একটা চার্জার দিয়েই চার্জ দিয়ে নিতে পারবেন। বা এই চার্জার দিয়ে আপনি অন্য ফ্যানও চালাইতে পারবেন, ডিরেক্ট ফ্যানও চালাইতে পারবেন,
যে এই যে আমি যেভাবে দেখাই দিলাম, এই যে আপনি মনে করেন যে কারেন্ট থাকা অবস্থায় যদি চালাইতেছেন, তো এই চার্জারটা এতে দিয়ে এই ক্লিপ দুইটা আপনার এই যে ফ্যানের ক্লিপের সাথে আপনার লাগাই দিলে সরাসরি আপনার কারেন্ট থেকে চার্জ হয়ে ফ্যান চলবে। তখন ব্যাটারি অফ থাকলো, ব্যাটারি আপনার যখন কারেন্ট চলে যাবে সেই সময়ের জন্য সেভ থাকলো। ঠিক আছে, যদি আপনার শুধু এই চার্জার ফ্যানটাই থাকে আর কিছু না থাকে, স্ট্যান্ড ফ্যান না থাকে, তাহলে এটা দিয়ে আপনি চার্জারের মাধ্যমে ডিরেক্ট কারেন্ট দিয়েও চালাতে পারবেন, আবার কারেন্ট চলে গেলে ব্যাটারি দিয়ে চালাতে পারবেন। আর এই চার্জার দিয়ে আপনার ব্যাটারি চার্জ হয়, তো এটাও আমি একটু দেখাই দিই। এই যে ব্যাটারিটা আপনার এই যে মনে করেন যে প্লাসের এখানে প্লাস দিয়ে মাইনাসটা মাইনাস দিয়ে দিতে হবে। আচ্ছা, এবার দেখেন এখানে কিন্তু এই যে সবুজ লাইট জ্বলছে, এটা আমি এবার একটু এসে কারেন্টে লাগাই দিই। এবার দেখেন এখানে এই লাইটটা কিন্তু লাল হয়ে গেছে। ঠিক আছে, আর এবার দেখেন এখানে কিন্তু এই ফ্যানের মানে এই চার্জারের ভিতরে যে ফ্যানটা এটা চালু হয়ে গেছে, এই যে এখান থেকে শব্দ আসতেছে। ঠিক আছে, তো এখন কিন্তু ব্যাটারি চার্জ হচ্ছে। আবার দেখেন এইটা যদি আমি খুলে ফেলি তাহলে এই লাল লাইটটা কিন্তু চলে যাবে। এই দেখেন লাল লাইটটা কিন্তু এখন সবুজ হয়ে গেছে, মানে এখন কিন্তু চার্জ হচ্ছে না, কোনো লোড নাই। ঠিক আছে, এই যে ব্যাটারিতে দিলে লোড হচ্ছে। তো এই একই চার্জার দিয়ে আপনি ব্যাটারি চার্জ করতে পারতেছেন, এবং এই চার্জারটা কিন্তু ভালো পাওয়ারফুল। এটাতে মাত্র 1.5 ঘন্টায় ব্যাটারি ফুল চার্জ হয়ে যায়। তো এই ধরনের চার্জার দিয়ে যদি আপনি এই ব্যাটারি চার্জ দেন, তাহলে কিন্তু ওই যে সারা রাত চার্জে সাইডে রাখেন এরকম করবেন না। ওভার চার্জ হলে কিন্তু ব্যাটারি ড্যামেজ হয়, ব্যাটারি নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। তো এতে আপনি মানে যখন ধারে কাছে থাকবেন 1-1.5 ঘন্টার মতন চার্জ দিয়ে সাইডে দিবেন, এতেই হয়ে যায়। ঠিক আছে, তো এই চার্জার লাগায় মনে করেন যে 1 থেকে 1.5 ঘন্টার মতন চার্জ দিয়ে খুলে রাখবেন, ব্যাস। তো এতেই কিন্তু আপনার চার্জ হয়ে যাবে। তো এইখানে আপনার যে জিনিসটা আমি দেখাইলাম, আলাদা যদি আপনি ডিসি ফ্যান কেনেন, আলাদা ব্যাটারি কেনেন 12 ভোল্ট 9 অ্যাম্পিয়ার, আর আলাদা চার্জার কেনেন, তাহলে আপনার 2950 টাকা দাম, মানে 3000 টাকার ভিতরে পুরো একটা রিচার্জেবল ফ্যান হচ্ছে, যেটা দীর্ঘস্থায়ী। ঠিক আছে, এই ব্যাটারি আপনি কম হইলেও 2 বছর ব্যবহার করতে পারবেন, মানে 2টা গরমকাল ব্যবহার করতে পারবেন, তারপরে ব্যাটারি ডাউন হবে। ঠিক আছে, ভালো দেখে যদি আপনি কিনতে পারেন। আর এই চার্জার এটা তো আমি কতদিন যাবে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, তবে আলাদাভাবে বানানো চার্জার, এটা ভালো দীর্ঘদিন যাওয়ার কথা যদি আপনি যত্ন সহকারে ব্যবহার করেন। আমিও এটা নতুন কিনে আনছি, তো আসলে জানি না যে কতদিন যাবে, বাট আলাদাভাবে কেনা চার্জারগুলো বেশি দিন যায়। ওই ইসের সাথে মানে ফ্যান, রিচার্জেবল ফ্যানের সাথে যে সার্কিট বোর্ড থাকে ওইগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, আর ওর যে সুইচগুলো অন অফ সুইচ, ও তো অল্প কিছুদিনের ভিতরেই নষ্ট হয়ে যায়। ঠিক আছে, আর এই যে সুইচ দেখেন, এই যে এটা হচ্ছে আপনার ওই যে কারেন্টের সুইচ। ঠিক আছে, এগুলো আপনার ওই যে কারেন্টের বোর্ডে লাগানো, আপনার 3-4 বছরের বেশি সার্ভিস দেয়। ঠিক আছে, ওইটা আমি একটা নিজে লাগাই নিছি ওইখানে কাইটে। আর এই যে ফ্যানটা, এটা তো আপনার এই যে 12 ভোল্টের ডিসি মোটর, তো এটার আর কি চ্যাপ্টা পাংখা। আর এই যে 12 ভোল্ট ডিসি মোটরের যে ফ্যানগুলো, এগুলো নেওয়ার সময় চ্যাপ্টা পাংখাগুলো দেখে নেওয়ার চেষ্টা করবেন। এগুলোয় বাতাস বেশি বাঁধে, বেশি ভালো হয়, এবং সাউন্ড কম হয়। চিকুন যে পাংখাগুলো, এগুলোর সাউন্ড বেশি হয়, ফ্যার 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 সাউন্ড করে। তো এই চ্যাপ্টা পাংখা দেখে নেওয়ার চেষ্টা করবেন। তো এইটা আর কি আমার রিকমেন্ডেশন। আপনারা যারা এই যে মানে এখন বারবার লোডশেডিং হচ্ছে, গরমে টেকা যায় না ঘরের ভিতরে, আপনারা রিচার্জেবল ফ্যান কেনার চিন্তা করতেছেন, তারা এটা করতে পারেন। রিচার্জেবল ফ্যান কিন্তু বেশি দিন টিকে না, এবং দামও নেয় অনেক। এখন রিচার্জেবল ফ্যানের 4-5 হাজার 6 হাজার টাকা দাম চায়। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার 3000 টাকা অনেক ভালো হবে, এবং রিচার্জেবল ফ্যানের থেকে এতে বাতাস অনেক বেশি হবে, অনেক বেশি হবে। এটাতে একদম কারেন্টে চলা স্ট্যান্ড ফ্যানের মতো বাতাস হবে। দুইটাতেই আপনি যেটা দিয়েই চালান, আপনি ব্যাটারিতে দিয়ে চালাইলে যখন কারেন্ট থাকবে না তখন ওই রকম জোরে বাতাস হয়, আবার চার্জার দিয়ে চালাইলে ওই রকমের বাতাস হয়। চার্জার দিয়ে চালাইলে আর একটু বেশি হয়, কারণ এই চার্জারটার পাওয়ারও অনেক বেশি। ঠিক আছে, এটা দিয়ে মানে শুধু এই যে 12 ভোল্টের যে 9 অ্যাম্পের ব্যাটারি তা না, এতে 12 ভোল্টের বড় যে ব্যাটারিগুলো আছে, 10 অ্যাম্প, 12 অ্যাম্প, 18 অ্যাম্প, 20 অ্যাম্প, ঠিক আছে, মানে 20 অ্যাম্পের যে ব্যাটারি, ওইগুলোও চার্জ দিতে পারবেন। ঠিক আছে, এরকম বড় যে ব্যাটারিগুলো থাকে, যে আপনার সচরাচর দেখবেন যে রিক্সায় লাগায়, বা ওই যে আপনার ছোটো যে অটোগুলো, অটো রিক্সা যেগুলো ওতে লাগায়, ওই ব্যাটারির এক পিস হয়ে এতে আপনি চার্জ দিতে পারবেন এই চার্জার দিয়ে। তো আপনার যদি মনে করেন যে খুব বেশি সময় ফ্যান চালানোর প্রয়োজন হয়, ব্যাকআপের প্রয়োজন হয়, তাহলে আপনি এই ব্যাটারির থেকেও বেশি অ্যাম্পের যে ব্যাটারিগুলো, কারণ আপনি একটা 20 অ্যাম্পের ব্যাটারি নিয়ে নিলেন, ওই যে রিক্সার যে ব্যাটারি, ঠিক আছে, ওইটা দামিটা।
এই ব্যাটারি মনে করেন যে আপনার 1300 টাকা দাম নিছে, 9 অ্যাম্পেরটা। 20 অ্যাম্প যেটা ওইটা হচ্ছে আপনার সম্ভবত 5,500 বা 6,000 টাকা দাম, ঠিক আছে। কিন্তু ওইটা হচ্ছে আপনার অ্যাম্প অনেক বেশি, ওটা দীর্ঘ সময় ধরে চলবে। এতে যদি আপনার 2.5-3 ঘন্টা চলে, ওতে চলবে আপনার সারা রাত, ঠিক আছে। আর এই চার্জার দিয়ে কিন্তু ওইটাও আপনি চার্জ দিতে পারবেন। ওইটা চার্জ দিলে তাহলে এই চার্জার দিয়ে আপনার সারা রাত চার্জে ফেলায় রাখতে হবে। আর এই ব্যাটারিটা দিয়ে মানে 9 অ্যাম্পের ব্যাটারিটা, এটা মাত্র 1 থেকে 1.5 ঘন্টায় চার্জ হয়ে যায়, ওই যে মোবাইলে ফাস্ট চার্জিংয়ের মতো, ঠিক আছে। তো এইটাই আর কি। আর আমি আপনাদেরকে সব কিছুই দেখাই দিলাম, দামও দেখাই দিলাম, দামও বলে দিছি আর কি। তো এটা এটা দেখেন আর কি, আমি আরেকবার একটু আপনাদের এইটা টেস্ট করে দেখাই দিচ্ছি, দেখেন ভালোভাবে নিজেরা যে এই বিষয়টা আসলে কী রকমের, মানে বলে বোঝাতে পারবো। আমি প্রথমে নিজেই বিশ্বাস করতে পারতেছিলাম না যে একটা মানে চার্জার ফ্যান এত জোরে চলতেছে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার 12 ভোল্টের একটা চার্জার ফ্যান এত জোরে চলে আর বাতাস হয়, প্রচণ্ড জোরে বাতাস হয়, প্রচণ্ড জোরে। তো দেখলেন তো, তো এই আর কি আজকের ভিডিও। আপনাদের যাদের রিচার্জেবল ফ্যান প্রয়োজন তারা এইভাবে আর কি আলাদা চার্জার, ব্যাটারি আর একটা 12 ভোল্টের ডিসি ফ্যান কিনে নিজেরা বানায় নেবেন। এটা আমার রিকমেন্ডেশন থাকবে, কারণ এটা আপনার দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং এগুলো কিন্তু মাল্টিপারপাস, এগুলো কিন্তু সব খোলা। আপনি এই ব্যাটারিটা নিয়ে লাইট জ্বালাইতে পারবেন, এই ব্যাটারিটা নিয়ে আপনি পরবর্তীতে প্রয়োজন না হলে, মনে করেন শীতকাল আসলো, তখন এই ব্যাটারিটা নিয়ে আপনি ইউপিএসে লাগাই দিতে পারবেন। তারপরে এই চার্জার দিয়ে আপনি অন্য কোনো ব্যাটারিও চার্জ দিতে পারবেন, ঠিক আছে। আর যদি আপনি শুধু একটা রিচার্জেবল ফ্যান কেনেন, তাহলে আপনার হচ্ছে মানে 4-5 হাজার টাকা দিয়ে শুধু ওইটুকুই ফ্যানই হবে, ওটা আর কোনো কাজেই লাগবে না, ঠিক আছে। কিন্তু এর ব্যাটারি, চার্জার সব কিছু কিন্তু অন্য কাজেও লাগানো যাবে। প্লাস এর কোনো কিছু সমস্যা হলে, শুধু ব্যাটারিটা সমস্যা হলে ব্যাটারিটা পাল্টায় ফেলাইলে হয়ে গেল, এটা সমস্যা হলে শুধু এইটা পাল্টায় ফেলাইলে হয়ে গেল। অল্প টাকার ভিতরে এটা আপনি নিজেই যায় একটা পার্টস কিনে এনে পাল্টাই দিলে ঠিক হয়ে যাবে, কোনো মেকানিকের কাছে যাওয়া লাগবে না। আপনার এই যে ইলেকট্রনিক জিনিসপত্র, মেকানিক কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আর কি আপনার হয় আর কি, ধোঁকাবাজ টাইপের হয়। একটু কিছু সমস্যা হলে বলবে যে রাইখে যান, কাজ করে দিবেন, তাই গেলে 300-400-500 টাকা বিল বানিয়ে দিবে, অথচ ওতে তেমন কিছু হয় না, ঠিক আছে। সো এই ধরনের খোলা জিনিস নিজেদের মানে আলাদা আলাদা পার্টস কিনে বানায় নেওয়াটা, এটাই বেটার আমি মনে করি। আর এই কারণেই আমি এই ভিডিওটা দিলাম আপনাদেরকে, এটা আমি আমার নিজের জন্যই বানাইছি, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই।